আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি একটা সালাদ বানাবো। এখানে আমি কিছু কপি গ্রিল করে নিয়েছি আর সাথে কাঁচামরিচও ঢেলে দিয়েছি। এইখানে আমি আলু সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলা ঢেলে দেব। যে এখানে কিকুম্বার কিউব করে কেটে নিয়েছি, এগুলা ঢেলে দেব। এখানে বাংলাদেশি লাল পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, এটাও ঢেলে দেব। এই যে ফ্রাইয়ের মধ্যে আমি চিকেনের নাগেট নিয়েছি ভেজে, এখন এগুলো আমি স্লাইস করে নিয়েছি কেটে কেটে। এগুলা সব আমি সালাদের সাথে আমি এগুলা সব ঢেলে দিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন, সরিষার তেল দিবেন। যে এখানে আপেলের যে ভিনেগারটা আছে, এই ভিনেগারটা আমি একটু দিব। এখানে যে লেবুর সসটা থাকে, এই লেবুর সস আপনি দিতে পারবেন। আপনার বাসায় যদি থাকে ফ্রেশ, তাও দিতে পারবেন। আমার কাছে ফ্রেশ নাই, তাই আমি এটা দিয়েছি। যে এগুলা সব দেওয়ার পরে আমি এগুলো এখন মিক্স করে নিব সবগুলা। এই সালাডটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বানাইয়া। বাচ্চারা এত ভালো পছন্দ করে, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারবেন। ভাতের সাথে বা কোনো ব্রেকফাস্ট, রুটি, ব্রেড, যে কোনো জিনিসের সাথে আপনি খেতে পারবেন। আজকে আমি নুডলস করেছি, নুডলসের সাথে বাচ্চাদেরকে দিয়ে এটা খাওয়াবো। দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখেন। যে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছি। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা নাই, তাই আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি। যদি ফ্রেশ থাকে আপনারা দিবেন। এই দেখেন হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার। আপনারা দেখবেন। যে এখানে নুডলস করে নিয়েছি, এখন নুডলসের সাথে আমি পরিবেশন করব। এই দেখেন হয়ে গেছে। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কত কিছু ট্রাই করি, আপনারাও এইভাবে ট্রাই করে দেখেন। ভেজিটেবলটার সাথে চিকেন যদি দেন, তাহলে বাচ্চারা অটোমেটিকই খেতে চাইবে। তাহলে আজকের মতো এখানে রাখি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।